প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা পৃষ্ঠা নাম্বার 24 থেকে আমরা উদাহরণ 4 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো দেখো, এখানে 4 নাম্বার যে উদাহরণটি দেওয়া আছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে অনুশীলনীর একটা অঙ্কও মিল আছে। যদি এটা সমাধান করতে পারো তাহলে অনুশীলনীর সমস্যাটি তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। আচ্ছা দেখো, লক্ষ্য করি, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ। ওই শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো এখানে লক্ষ্য করো, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30, প্রতি হাজারে কতজন? 30 জন। তাহলে 100তে কতজন? তো সেটা আগে বের করতে হবে। তো আমরা এটা পরেই বের করি। তো ওই শহরের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা কত? 80 লক্ষ। তো এই 80 লক্ষটাই হচ্ছে আমাদের পি এর মান হবে, মানে আসল, বা এটাই হচ্ছে আমাদের মোট জনসংখ্যা। এখান থেকে কত পরিমাণ জনসংখ্যাটা বৃদ্ধি পাবে সেটা আমরা বের করব। তো এই জন্যে এই জনসংখ্যাটা মূলধনের হিসেবে কাজ করবে। তো শহরটির বর্তমান জনসংখ্যা পি সমান 80 লক্ষ। তো এখানে 80 লক্ষ এভাবে দেওয়া আছে, আর এটাকে 80 লক্ষকে আমরা ভাঙিয়ে নিয়েছি। তো এইভাবে তোমরা 80 লক্ষকে এভাবে ভাঙাইতে পারো। 80 লক্ষ সমান 80 গুণন 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 80 দ্বারা 1 লক্ষকে গুণ করলে তুমি পাবে 80 লক্ষ। ঠিক আছে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। শূন্য কয়টা হবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা শূন্য পাবে। তো আচ্ছা, তো আমরা পি এর মান পাইলাম। জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে আর, আর দ্বারা শতকরা হার বোঝানো হয়। তো এখানে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। তো প্রতি হাজারে যদি 30 জন হয় তাহলে সেটাকে শতকরায় রূপান্তর করা হয়েছে। উপরে 30 আর প্রতি হাজার বলছে, এই যে হাজার বলার জন্য 1000 দ্বারা কী করা হয়েছে? ভাগ করা হলো, গুণ 100, মানে এটা শতকরায় বের করছি, তাই গুণ 100%। তাহলে এখন আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে কত হয়? এই যে এই 100 দ্বারা 30কে গুণ করলে তাহলে 3000, 3000কে যদি আবার 1000 দ্বারা ভাগ করো তাহলে 3, তাহলে এই যে 3%। তাহলে জনসংখ্যার বৃদ্ধির হার হাজারে বের হলো হচ্ছে 30 জন, আর শতকরা বের হলো কতজন? 3 জন। সময়, সময়টা কত বলছে? এখানে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তার মানে সময় হবে আমাদের 3 বছর। তো সময় হচ্ছে 3 বছর। এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। তো যেহেতু আমরা এটা জনসংখ্যা হিসাব করব বা গণনা করব, সেই ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সেটা প্রযোজ্য হয়। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তাহলে কি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো এখানে পি এর মানটা কত বের হলো? পি এর মান হচ্ছে এই যে 80 লক্ষ। তাহলে এখানে আমরা 80 লক্ষ বসিয়ে দিলাম। এখানে ইন্টু অবস্থায় আছে, মানে গুণ অবস্থায় আছে, 1 আছে, 1 থাকলো। আর মানে কি? শতকরা হার। তো শতকরা হার কত ছিল? এই যে 3%। এই 3%কে আমরা 3/%টা সরানোর জন্য 100 এভাবেও লিখতে পারি। তো দেখো, তাই লেখা হয়েছে 3/100। আর এন হচ্ছে কি? আমাদের সময়। এটা হচ্ছে কত? এন সময় কত ছিল? 3 বছর ছিল। তো এন না দিয়ে এনের পরিবর্তে আমরা দেব 3। তো দেখো 80,000 আছে, 80,000 এখানে থেকে যাবে। আবার এখানে এটাকে আমরা একটু কাজ করব এইভাবে, যে দেখো 1 প্লাস 3/100। তো
এটা লব হওয়ার অবস্থায় আছে, তাই আমরা 100 লসাগু 100 নিব। 100 দ্বারা 1কে গুণ করলে 100 প্লাস এই 100 দ্বারা 100কে ভাগ করলে 100 100 কাটা থাকে কত 1, 1 দ্বারা 3 গুণ করলে 3। তো এটাকে যদি আমরা কি করব 100 আর 3 যোগ করব, তাহলে 103 বাই নিচে হচ্ছে কত 100, আর এর উপরে পাওয়ার কত আছে 3 আছে। তো দেখো এই যে 103 বাই 100, কিন্তু এরা হঠাৎ করে যে এখানে 1 প্লাস 3 বাই 100 দিয়ে এখানে 3টা করে দিয়েছে, তার মানে এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে। তো এখানে 80,000 আছে, 80,000 থাকবে গুণ এখানে 103 বাই 100, এটা কয়বার গুণ অবস্থায় আছে, এটা 3 বার আছে। তো 3 বার যদি থাকে তাহলে আমরা 3 বার লিখব। তো দেখো এই যে একবার, এই যে একবার, 2 বার, এই যে একবার, 3 বার, তাহলে এটা পাওয়ার 3 থাকার জন্য আমরা 3 বার দিলাম। তো এখন আমরা কাটাকাটি করতে পারি। দেখো এখানে 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, 5 শূন্য, 6 শূন্য, তাহলে এখান থেকে 6টা শূন্য আমরা কাটা দেবো। 1 2 3 4 5 6, তাহলে এখানে থাকে কত 8 থাকে, তাহলে সেই 8 হচ্ছে এটা। এরপরে থাকে হচ্ছে 103, 103, আবার 103, এই যে 103, আবার 103, এই যে 103। এখন 8 গুণ 103 গুণ 103 গুণ 103 সবগুলো আমরা এখন কী করব গুণ করব। গুণ করলে আমরা 87,41,816 জন জনসংখ্যা পাবো 3 বছর পর। তো আচ্ছা আমরা একটু গুণ করে দিচ্ছি তোমাদের, দেখো এখানে কত কত আছে আমরা লক্ষ্য করব। 8 গুণ 103 গুণ হচ্ছে 103 গুণ 103, 87,41,816 জন। তো এটা হচ্ছে আমাদের 3 বছর পর জনসংখ্যা হবে, এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উদাহরণ 4 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।